বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই আলোচনাটি হলেন দমের গড়ির ফকির। আমি এখন দুনিয়ায় ও আখিরাতের জন্য মানুষের সবচাইতে মঙ্গলকারী এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ও মহামূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো দমের গড়ির ফকির। এই আলোচনাটি শুধুমাত্র আল্লাহর আশিকি ও গুরু ভক্ত লোকজন তাহাদের জন্য। এই ফকির কি বস্তু, ইহা কিভাবে পাওয়া যায়, ইহার মহামন্ত্র কি এবং এই মহাশক্তির উৎস কোথায়, আমি এই সম্বন্ধে কিছু আলোচনা করিয়া কিছু ধারণা দিব, যাতে করে জ্ঞানী ও সচেতন লোক উপকৃত ও লাভবান হইতে পারে। বিশেষ করে যাহাদের ভাগ্য ভালো, যাহারা ভাগ্যগুণী একজন সাধুগুরু, আত্মজ্ঞানী আরেফ বিল্লাহ হাক্কানি গুরু বা মুর্শিদ পেয়েছেন, তাহাদের জীবন ধন্য। আর এই সকল গুরুরাই হলো পরশ পাথরে নিয়েই অমূল্য রতন। এদের সংস্পর্শে যাইয়া পাপে জর্জরিত মাটির মানুষও সোনার মানুষে পরিণত হইয়া এই বিশ্ব জাহানে আল্লাহর ওলি নাম ধারণ করিয়া এক মহান ইতিহাস রচনা করিয়া এই জগৎকে আলোকিত করেছেন। এই ধরনের সাধুগুরু আল্লাহর ফকিরদের খেদমতে কিছু সময় অতিবাহিত করিতে পারিলেই এই সকল ভক্তদের জীবন ধন্য হয়ে যায়। শত শত বৎসর সাধন করিয়া ভক্ত যে দরজায় পৌঁছাইতে পারে না, এই সকল সাধুগুরু আল্লাহর ফকিরদের খেদমত করিয়া তিনাদের চরণ স্পর্শে মুহূর্তে সেই অলির দরজায় পৌঁছাইয়া যাইতে পারেন। আর সেই সকল কামেল মুর্শিদের বর্ণনা দিতে গিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানা সহবতী আউলিয়া বেহতার আসর সালাতিয়া বেহেরিয়া, অর্থাৎ কিছু সময় একজন কামেল মুর্শিদের সহবতে থাকতে পারা ইহা শত বৎসর রিয়াহীন নামাজ আদায় করা হতে শ্রেষ্ঠ। হে আমার আল্লাহর পিয়ারা ভাই বোন ও বন্ধুগণ, আপনারা জেনে রাখুন, এই সব আল্লাহওয়ালা মানুষেরাই হলো প্রকৃত নায়েবে রাসূল। এরাই হইলেন এই দুনিয়াতে পাপি তাপি মানুষের মুক্তির দিশারি। এরাই হলেন আল্লাহ ও তার রাসূলের প্রকৃত জ্ঞান ভাণ্ডারের মহাজন। এরাই জানেন ইহলোকে এবং পরলোকে কিভাবে শান্তি লাভ করা যায়। এরাই পারেন ইহলোক ও পরলোক ভক্তকে উদ্ধার করিতে। আর এরাই জানেন সাধনার সর্বস্তরে পূর্ণ সন্ধান। আমি মনে করি গুরু বিহনে কোনো প্রকার ইবাদত বা সাধন করিয়া সফল কাম হওয়া সম্ভব নয়। এতএব একজন কামেল গুরু সঙ্গ ধরে মনকে বাধ্য করিয়া সাধনায় মন লাগাতে পারিলেই সিদ্ধি লাভ করা সম্ভব। গুরু জানেন কোন শক্তির বলে সাধনার সর্বস্তর অতিক্রম করিতে হয়। ফানাফির দুনিয়া আর ফানাফির শেখ, এই দুটি স্তর খুবই কঠিন। গুরুর কৃপা বিহনে এই দুটি ধাপ বা সিঁড়ি পার হওয়া সম্ভব নয়। সাধনার এই দুটি স্তর পার হতে হলে অবশ্যই ভক্তকে গুরুর অধীন হইয়া মনকে বসে আনতে হবে। গুরু যাহার সহায় হবে সে সাধক দমের সাধনা বলে এই দুটি স্তর পার হইয়া পরের স্তর ফানাফির রাসূলে পৌঁছাইতে পারিবে। ফানাফির রাসূল হলো কামেলিয়াতের প্রথম দরজা, আর এই স্তর পার হইলেই ফানাফিল্লার দরজা হাসিল হবে। আর এই ফানাফিল্লার দরজা হলো অলির দরজা। এই দরজার সাধককে জগতে আল্লাহর অলি বলিয়া থাকেন। ফানাফিল্লার স্তর পার হইলেই বাকাবিল্লার দরজা, আর এই দরজা হলো অলিয়াতির শেষ দরজা। এই দরজাই হলো গাউসিয়াত ও কুতুবি দরজা। আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, সুলতান নাসিরা পথে বা নাসিকা দ্বারা আমাদের শ্বাস প্রশ্বাস আসে আর যায়। দিবারাত্রি 24 ঘন্টা প্রতি 1 ঘন্টা করে এক নাসিকায় প্রবাহিত হয়ে আবার অন্য নাসিকায় শ্বাস প্রশ্বাস চলিতে থাকে। অর্থাৎ ডান নাসিকায় 1 ঘন্টা বাতাস প্রবাহিত হইয়া
পরে কোনি বাম নাসিকাতে চলে যাইতেছে, আবার বাম নাসিকায় 1 ঘন্টা প্রবাহিত হইয়া পরে কোনি ডাইন নাসিকাতে চলে যাইতেছে। ইহাই শ্বাস প্রশ্বাসের প্রকৃত নিয়ম। শারীরিক অসুস্থতার কারণে একটু কম বেশি হইতে পারে, সুস্থ লোকদের তেমন কোনো পরিবর্তন নাই। এই শ্বাস প্রশ্বাসের যুগে সৃষ্টিকর্তা মানব দেহে এক কুদরতি আজব খেলা খেলিতেছেন। আমি আগেও বলেছি, ইহা সাধারণ মানুষের বোঝার বাহিরে। তাই তরিকত শাস্ত্রে বলা হইয়াছে, দমের গড়টি হলো স্রষ্টার নিগুড় খেলাঘর বা রংমহল। এই গড়টিতে প্রথমত 3টি মহাশক্তি এক যুগে সদা সর্বক্ষণ আসা যাওয়া করিতেছেন, যথা আহাদি শক্তি, আহমদী শক্তি ও মোহাম্মদী শক্তি। সাথে 3 মুয়াক্কেল, এই প্রাণীদের এক রহস্য ভাণ্ডার। তার মাঝে ধমের গড়টি হলো সবচাইতে নিরালা, সবচাইতে অতি চমৎকার। যে সাধক ধমের গড়ে পূর্ণ সন্ধান পেয়েছেন বা জেনেছেন, সেই মানুষ আর সাধারণ মানুষ রয় নাই, সে হয়েছে মহামানব। এই দুনিয়াতে এই সব মহামানবগণ যে যেখানেই থাকেন না কেন, তিনার চরণে জানায় আমার অসংখ্য প্রণাম। এইসব মহামানবদেরকে দুনিয়ার সাধারণ মানুষেরা চিনতে পারে না, আর তিনারাই দুনিয়াদার মানুষের নিকট হইতে নিজেদেরকে আড়াল করিয়া রাখেন। আমি আগেও বলেছি, আবার এখানেও বলিতেছি, এই সব মহামানবদের সঙ্গ যে ব্যক্তি নসিব হয়েছে, এরাই দুনিয়াতে সবচাইতে নসিবওয়ালা ভাগ্যবান ব্যক্তি। এরাই তিনাদের কৃপা বলে সর্বসাধনায় সিদ্ধি লাভ করিয়া মরণকেও জয় করিতে সক্ষম হয়েছেন। জিন ইনসান তো সহজ কথা, এমনকি আল্লাহর ফেরেশতারাও তিনাদের দাবিদারি করিতেছেন। স্বয়ং আল্লাহ পাক তিনাদের বন্ধু হয়ে ক্ষুদায় গিরেও তিনাদের দান করে থাকেন। আর ইহারাই হলেন প্রকৃত সাধু, আল্লাহর ফকির, বাকাবিল্লার ওলি। তাই হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেছেন, আল ফাকরু ফাকরি ওয়াল ফাকরু মিন্নি, অর্থাৎ ফকির আমার ভেদ আর আমি ফকিরের ভেদ। তাই আমার বিনীত নিবেদন আল্লাহর আশেকান ভাই ও বন্ধুদের প্রতি, আপনারা সময় তাকিতে একজন এমন আল্লাহ ওয়ালা কামেল মুর্শিদের সন্ধান করিয়া তিনার চরণে পূর্ণ আত্মসমর্পণ করিয়া এমন মানব জনম সার্থক করুন। কারণ একজন কামেল মুর্শিদ পরশ পাথরে নেই। পরশ পাথরের স্পর্শে যেমন জরাশীর্ণ লোহখণ্ড সোনায় পরিণত হয়, ঠিক তেমনি একজন কামেল সাধুর গুরুর সংস্পর্শে আমাদের মদ পাপে জর্জরিত মাটির মানুষও সোনার মানুষ হিসাবে পরিণত হতে পারে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।